আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না বাড়া তো অনেক কিছু বুঝছেন, বুঝে উঠতে পারতেছি না যে কী দিয়ে কী করি আগে। তো যাই হোক, বিরিয়ানি রান্না করতে দিছে, চিকেন বিরিয়ানি। আর এটা হচ্ছে আলু আর গাজরের যে ভাত বাঁচতেছি, কিছু গাজর ভেজে উঠায় রাখছি। এটা বানাবো হচ্ছে রোস্ট, চিকেন রোস্ট বানাবো। তা ওরে বাপরে, বেশি হয়ে গেল আদা রসুন পেস্ট। হ্যাঁ, তার সাথে মিশাই দেবো আর কি। বাচ্চারা আসলে ইয়ে খায় না, সবজি বেশি খাইতে চায় না। আর রোস্টের সাথে, রোস্টের ওই ঝোলের সাথে মাখো মাখো হয়ে যায় আলু আর গাজর, খুব মজা লাগে খাইতে। যাই হোক, এখানে বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানির জন্য আমি এই যে চিকেনটা হালকা একটু ভেজে উঠে রাখছি। এখানে পেঁয়াজ আর আলু ভেজে রাখছি, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। আর এই যে কিছু টমেটো, সিন্ধি বিরিয়ানিতে টমেটোটা যায় বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা মশলা বানাবো। আগে মশলাটা ভালো করে ভুনে নেব। এর মধ্যে সব মশলা এখন অ্যাড করব। এদিকে গাজরগুলো হয়ে গেছে, এগুলো একটু উঠাই নিই। আর এখানে পানি চড়াইছি মশলা টশলা দিয়ে, সব আস্ত মশলা দিয়ে। পানিটার মধ্যে ভাত মানে চাল সিদ্ধ করবো আর কি বিরিয়ানির জন্য। আর এদিকে আবার একটু লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখছি। এগুলো বাজার নিয়ে আসছে, এগুলো সব গুছাবো এখন। এমনিতেই আমার রান্নাঘর সবসময় এলোমেলো থাকে আমি রান্না করার সময়। তো বিসমিল্লাহ বলে একে একে মশলা অ্যাড করা শুরু করি। আগে এটা হচ্ছে শাহি জিরা। আমি আসলে কোনো একরকম নিয়ম ফলো করি না রান্না করতে গেলে, আমার মনে থাকে না একই রকম নিয়ম। আমার যেমন মন চায় আমি তেমনই দিতে থাকি। এটা হচ্ছে এই যে লং দিচ্ছি কয়েকটা। আর এখান থেকে দেবো গুঁড়া পাউডার, লাল মরিচের গুঁড়া বেশি দেবো না। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি। আমি 2টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি ওর সাথে, টমেটোর সাথে। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1 টেবিল স্পুনের মতো। জিরা দিচ্ছি। এদিকে আমার আলু লাল হয়ে যাচ্ছে, আগে আলু উঠাইনি। বিসমিল্লাহ। আবার ওদিকে টাইম হয়ে যাচ্ছে, বাচ্চা চলে আসবে 3টার সময়। তার আগে যে কোনো একটা খাবার যদি রেডি হলো, না হলে সমস্যা নেই। কালকে আমি পাস্তা বানাইছিলাম রাত্রে, তো ওইটা আছে, এখন দিয়ে দিবানি। তো আমি এখন তেলটা গরম আছে সেহেতু চিকেনগুলো ভেজে ফেলি রোস্টের জন্য, তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব। তো রোস্টের জন্য আমরা সাধারণত বড় বড় করে চিকেন রাখি, কিন্তু এটা হচ্ছে রেগুলার কাট, কারি কাট। এটাও মজা লাগে, মশলাটা ভালো যায় আর কি লোকের মধ্যে। আমার চিকেন ভাজা। এখন জিরা অ্যাড করবো, জিরা পাউডার। ওই পর এক হাত দিয়ে কাজ করি, বোঝো না বেটা। জালটা কমাই দিছি কারণ টমেটো সেটা শুরু করে দেবে না। আগে মশলাগুলো অ্যাড করে নিই, তারপরে হচ্ছে গিয়ে জাল বাড়াই দেবো, দিয়ে ঢেকে দেবো যাতে সিটলেও সমস্যা নেই। ধনিয়া গুঁড়া দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো।
আমি জানি না কেউ ধনিয়া গুঁড়ো টুড়ো দেয় কিনা, কিন্তু আমি দিচ্ছি। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা একটু দিলাম, এটাই ঝাল হবে। আর 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, ওই 2টা। বাকি তো রেড চিলি পাউডার, ওটা হচ্ছে কাশ্মীরি, এটা শুধু রঙের জন্য, এটা ঝাল টাল হয় না। আর দেবো ওই যে গরম মশলা পাউডার, এই যে মেহরানের গরম মশলা পাউডার, ঠিক আছে। এইখানে আছে আস্ত মশলা, আস্ত মশলাও দেবো, আস্ত 2টা দেবো। বড় এলাচি সব একসাথে মিক্সড করে রাখছি আমি। ছোট এলাচি দিচ্ছি, স্টার অ্যানিস, ফুল আর কি, এই যে 2টা দিলাম। ঘ্রাণ খুব বেশি, একদম ফ্রেশ মশলাগুলো। দেখেন এলাচিগুলো দেখলেও মানে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এর জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এই পানি বয়েল করতেছি, ওর মধ্যেও মশলা অনেক আছে। কিন্তু এখানের এই তেজপাতাগুলো আমার ভালো লাগে না, ছোটো ছোটো তেজপাতা, বুঝছেন। আমার মনে হয় এই তেজপাতা এগুলো কোনো ঘ্রাণ নেই, এছাড়া বাকি মশলাগুলো অনেক ভালো। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম 2-3টা, কি যেন একটা পড়ে গেছে, একটা ইলাইচি পড়ে গেছে, বড় ইলাইচি। আর দেবো দারচিনি, একটুখানি যথেষ্ট। সরাই ফেলি, ও এগুলো আবার লাগবে রোস্টের জন্য। ভাই রোস্ট, তুই কেন হচ্ছিস না তাড়াতাড়ি? এগুলো মিক্সড করে দিয়ে একটু লবণ দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিই ততক্ষণ তেল না ওঠে। ঢেকে দিই, নাহলে ছিটে আবার আমার গায়ে আসবে। ঢাকনা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আসতেছি। আল্লাহ হাফেজ।